সো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের শেয়ার করব নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ছোলার ডাল সাথে লুচি। তো কে কে খেতে ভালোবাসো ছোলার ডাল আর লুচি, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকে রেসিপিটা তোমাদের দেখাই। তো ফার্স্টে আমি আলু কেটে নিয়েছি। এখন কেটে নেব আদা আর লঙ্কা। আর ওদিকে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা আমি এখন কুকারে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি সব রেডি করে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, আলু লঙ্কা আদা কেটে নিয়েছি। ডালের মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা আলু, আর দিয়ে দিলাম নুন। এখন এটাকে বসিয়ে দেব গ্যাসে। তো এদিকে আমার ডাল হবে, আর এদিকে আমি জিরাটা ভেজে নিব। তোমরা তো জানোই আমি কাঁচা জিরা ইউজ করি না, আর সব কিছুতেই আমি ভাজা জিরাটা ইউজ করি। তো এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওদিকে আমার জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। কেটে রাখা আলুটা ভেজে নেব। কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এখানে আলুটা আমি ভাজা শুরু করে দিয়েছি, ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দিলাম নুন, একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব। তো এইদিকে ভাজা হয়ে গেছে আলুটা। এখন আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দুটো দারচিনি, এরপর দিয়ে দেবো দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদাটা দিয়ে দিয়েছি, এখন একটু এটা ভেজে নেবে। সব কিছু মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা অর্ধেকটা, যেটা রাখা ছিল, কারণ আমরা ঝালটা একটু বেশি খাই, তো ওই জন্য আমার কাঁচা লঙ্কাটা একটু বেশি লাগে। তো এখন দিয়ে দিয়েছি হলুদ, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটা দিলে কালারটাও সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো আসে। তো এখন দিয়ে দিলাম ডালগুলো সিদ্ধ করে রাখা। তো বন্ধুরা, চাইলে তোমরাও দিতে পারো ছোলার ডালে নারকেল দিলে আরও ভালো লাগে। তো আমার কাছে নারকেল ছিল না, তাই আমি সিম্পল এভাবেই রান্না করেছি। তো তোমাদের মতন তোমরা অবশ্যই রান্না করবে। আর ভেজে রাখা জিরেটা বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম লাস্টে। এখন আমি এটাকে 2 মিনিটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ছোলার ডাল রান্না করা রেডি। এখন আমি আটা মেখে নেব। আটার মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েল, আর দিয়েছি কিছুটা চিনি, দিয়েছি হালকা করে নুন। তো এখন আমি আটাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ময়াম দিয়েছি। অনেকক্ষণ ধরে 5 মিনিট 10 মিনিটের মতন আমি ময়াম দিয়েছি। দেখো ময়াম দেওয়াটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটাকে মেখে নেব। তো এদিকে আমার আটাটা মাখতে মাখতে তোমরা দেখতে থাকো। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা
লিচি কেটে নেব। চলো লিচিটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা, এদিকে আমার লিচিটা কাটা হয়ে গেছে, সব কটা লিচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। এখানে আমি ভাজছি এর রুটিটা বেলার, লুচিটা বেলার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তো বন্ধুরা সরি, এখানে আমি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি। তো কে কে ফুলকো ফুলকো গরম গরম লুচি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখানে আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাগ করো না সোনা, আমি কাটিয়েই দো না মনে। রাগ করো না সোনা, আমি কাটিয়েই দো না মনে। একটা চুমু দিয়ে শুরু করে আর যাবে না গোনা। একটা চুমু দিয়ে শুরু করে আর যাবে না গোনা। নতুন একটা